নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বশীকরণের খুব ভালো ভিডিও চান, অনেকের ক্ষেত্রে আপনারা জানিয়েছেন যে সুশান্তদা মোস্ট পাওয়ারফুল বশীকরণের ভিডিও চাই। আজকের এই দুটি কবচ বা এই দুটো তাবিজ বা বশীকরণের দুটো যন্ত্র বা নকশা আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য ভালো জিনিস পেতে গেলে অতি অবশ্যই কিন্তু কিছু টাইম ওয়েট অতি অবশ্যই করতে হয়। টাইমটা আমার জন্য নয়, টাইমটা আপনাদের জন্য, যাতে কাজটি করতে গেলে আপনার ফেলিওর না হন, যাতে কাজটি করতে গেলে আপনার 3 বার না করতে হয়, একবারেই যাতে কাজটা হয়ে যায়। সম্পূর্ণ নিয়ম বিধি একবার করে জানানোর চেষ্টা করব, সাথে কবজও আমি আপনাদের দেখাবো। সঠিক নিয়মে কাজ করুন, এর উপরে কোনো কবজ নেই। স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি দেখেন যে খুব প্রবলেম চলছে, দর্শক বন্ধু আমি আমার কাছে আসতে বলছি না, আমরা চাই যেহেতু আমি এই জিনিসগুলো আপনাদের দিচ্ছি, আপনাদের যাতে সঠিক কাজটা হয়, সঠিক নিয়মটা যেন আমি দিতে পারি, সঠিক জিনিসটা যেন আমি আপনাদের দিতে পারি, আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই চেষ্টাই আমি করি প্রতি মুহূর্তে। ওই জন্য ভিডিওটা একটু লং হয়ে যায়। তাহলে আজকের প্রথম যে কবচটির কথা আমি বলবো, কারা কারা করতে পারবেন, কখন করবেন। যে কোনো জিনিস প্রতি ভিডিওতে বলি, যন্ত্র বা মন্ত্রের থেকে যন্ত্র বা মন্ত্রের নিয়মটা কিন্তু মোস্ট ভাইটাল একটি সাবজেক্ট। তাহলে কিভাবে কি করবেন সম্পূর্ণ নিয়ম বিধি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, আপনার স্বার্থে, আমার স্বার্থে নয়। দেখুন, প্রথমত স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দুজন দুজনের শত্রু সমভাব হয়ে গেছেন, একে অপরের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না, বা দেখলেই সাপ আর বেজির মধ্যে, সাপ আর নিউলের মধ্যে যেরকম ঝামেলা সৃষ্টি হয়, সেরকম ঝামেলা সৃষ্টি হয়েছে। আর আপনি যদি চান আপনার স্বামীকে, আপনি যদি চান আপনার স্ত্রীকে এই আঙুলের ডগায় আপনি ঘোরাবেন, দড়ি দিয়ে আপনি টানবেন আর সেইভাবে সে নড়বে, তাহলে আজকের এই ভিডিওর এই কবচটি শুধুমাত্র আপনার জন্য। প্রথমেই আমরা 1 নম্বর কবচ, কারণ দুটো কবচ কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। 1 নম্বর কবচটা আপনারা প্রথমে দেখে নিন আমার স্ক্রিনের ওপর। যে ভিডিও কবচটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি কবচ। এরকম কবচ যদি আপনারা পেয়েও থাকেন, খুব কম, খুব কম, খুব কম, কারণ এই কবচ দিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। হ্যাঁ, আমি আপনাদের বলছি 50% নিয়ম, আর এই একই রকম কাজ যখন আমরা করব তখন 99% বা 100% নিয়ম মেনেই কিন্তু কাজ করব। কিন্তু যে কোনো জিনিস সম্পূর্ণ নিয়ম মিডিয়াতে দেওয়া যাবে না, সেগুলো করতে গেলে আপনাদের ব্যাঘাত ঘটবে, এবং সেগুলো যদি আমি প্র্যাকটিক্যালি আমি একদিন দেখাবো আপনাদের যে কিভাবে করতে হয়, তো সে সমস্ত জিনিস দেওয়া ঠিক নয়, তবুও আমি দেখাবো। যাই হোক, সে বিষয়ে আমি টোটালি যাচ্ছি না, ক্ষমা করবেন। তবে যে কবচটি আপনারা দেখলেন খুব ভালো কাজ দেবে। দেখুন, এই কবচের কিছু নিয়ম এবং বিধি আছে। দেখুন, এই কবচটি তৈরি করতে গেলে আপনাকে টাইম নিতে হবে রবিবার মূলা নক্ষত্র। দেখুন, 100% রেজাল্ট যদি আপনি চান, পঞ্জিকাটা আপনি দেখুন যে রবিবার আপনার মূলা নক্ষত্র, ক্ষমা করবেন, রবিবার মূলা নক্ষত্র, অর্থাৎ রবিবার কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত মূলা নক্ষত্র আছে, সেই মূলা নক্ষত্রের মধ্যে, সেই টাইমের মধ্যে এই যন্ত্রটি আপনাকে অঙ্কন করতে হবে। এই যন্ত্রটি অঙ্কন করতে গেলে আপনাকে লাগছে প্রতিনিয়ত যে কালী মন্দিরে পুজো হয় পুরোহিত দিয়ে, কিছু কিছু মন্দিরে আমরা নিজেরা পুজো দিই, সে বিষয়টা কিন্তু আলাদা, কিন্তু প্রতিষ্ঠিত মন্দির প্রতিনিয়ত পুরোহিত পুরোহিত ব্রাহ্মণ, যে মন্দির, এটুখানি কষ্ট থাকতেই হবে, অতটা সহজ বিষয় নয় বশীকরণ, অত সহজ বিষয় নয়, কিছু না কিছুর মধ্যে একটু জটিলতা অতি অবশ্যই থাকবে।
সেটুখানি স্যাক্রিফাই আমাদের অতি অবশ্যই করতে হচ্ছে। তাহলে একই রকমভাবে তাহলে সেই মন্দির থেকে, কালী মন্দির থেকে কিছুটা মায়ের পায়ের আলতা আপনাকে সংগ্রহ করতে হবে। বা দেখা যাচ্ছে কারোর বাড়িতে একদিন পুজো হয়েছে, মানসিক পুজো হলো বা যে কোনো পুজো হলো, সেটাও আপনি মানে নিতে পারেন। মন্দের ভালো আর কি, যে কোথাও একটা পুজো হলো, বিসর্জন হবে মায়ের, সেখান থেকে ঠাকুর বিসর্জনের আগে আপনি সেই আলতাটা সংগ্রহ করলেন, সেটা তো হবে। এটা খারাপ কাজের জন্য নয়, ভালো কাজে আপনি নিতেই পারেন, চাপ নাই। সেটা আপনি আলতাটা আপনি সংগ্রহ করলেন। তার সাথে একটা ডালিম গাছের ডাল আপনি সংগ্রহ করবেন। যে ডালিম গাছের ডালিম হয়ে গেছে, অর্থাৎ বেদানা গাছ বা ডালিম গাছ, দুটো একটু ডিফারেন্ট, যাই হোক আপনারা দেখে নেবেন। ডালিম গাছ যেখানে ডালিম হয়ে গেছে, সেই ডালিম গাছের ছোট্ট একটা ডাল, একটা ভোজ পাতা নিয়ে সম্পূর্ণ যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। আপনি করবেন এটা শনিবার রাত 12টার পর, একদিনই করবেন। কাজ আপনি হাতে নাতে, কত দিন, কত সেকেন্ড, কত মিনিট সেটা আমি বলতে চাইছি না, আপনারা প্রমাণ নিন। যত নিষ্ঠার সাথে কাজ করবেন, ভালো কাজের জন্য নেবেন, ভালো কাজের জন্য করবেন, তত ভালো কাজ হবে। তো রাত 12টার পরে শনিবার এই যন্ত্রটি পূর্ব দিকে মুখ করে ভোজ পাতার উপরে আলতা ডালিম গাছের ডাল দিয়ে সম্পূর্ণভাবে যন্ত্রটা অঙ্কন করে, যে ত্রিভুজটা আপনারা দেখলেন, সেই ত্রিভুজের নিচে আপনার সেই প্রিয় মানুষের নামটা দিন। আপনার কাজ শেষ। নামটা দিয়ে 9টা ভাঁজ করবেন এবং 9বার আপনার সেই প্রিয় মানুষের নাম, মনে করুন আপনার প্রিয় মানুষ কোনো ছেলে, তার ছেলের নাম নিলেন একবার, ছেলের বাবার নাম নিলেন একবার, একটা ভাঁজ করলেন। আবার ছেলের নাম নিলেন একবার, ছেলের বাবার নাম নিলেন একবার, আবার ভাঁজ করলেন। আবার ছেলের বাবার নাম নিলেন একবার, ছেলের নাম নিলেন একবার, আবার ভাঁজ করলেন। এইভাবে 9বার বলবেন এবং 9বার ভাঁজ করবেন, 9টা ভাঁজ করবেন। 9টা ভাঁজ করে মাথার নিচে রেখে দেবেন একদিন। আপনি যখন ঘুমাবেন, মাথার নিচে আপনারা রেখে দিলেন, তামার খোলের মধ্যে বা রূপোর খোলের মধ্যে, যে কোনো যার যেটা প্রয়োজন, অষ্টধাতু মাদুলিতেও আপনারা ভরতে পারেন। ভরে আপনারা একদিন আপনার ঘুমানোর মাথার ওখানে রেখে দিন। মাথার ওখানে রেখে পরের দিন, অর্থাৎ শনিবার করছেন, রবিবার সকাল 10টার মধ্যে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, উভয় গলায় ধারণ করুন। শুধুমাত্র দেখে যান। দর্শক বন্ধু, বশীকরণ তাকেই করা যায় যার সাথে আপনার সম্পর্ক আছে। আর এটা কিন্তু সরল পদ্ধতিতে, এখনো একটু হলেও সম্পর্কটা আছে, একেবারে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, একেবারে বিচ্ছেদ তৈরি হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই অবস্থা নয়। তবুও চেষ্টা করে দেখতে পারেন, তবুও চেষ্টা করে দেখতে পারেন একবার। তো এটা যাদের মধ্যে টাচে রয়েছেন, শুধুমাত্র কিন্তু তাদের জন্য মারাত্মক কাজ দেবে, মারাত্মক কাজ দেবে। এই কবচটা পড়ে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন, সংকল্প প্রাণ প্রতিষ্ঠা করে, তাহলে এই কবচটা পড়ে আপনি তার সামনে যাবেন। দর্শক বন্ধু, বশীকরণ মানে এটা নয় যে আমার গায়ে লুটিয়ে পড়বে। একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে কিন্তু থাকে। এই নেগেটিভ জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কোনো জিনিস ধারণ করার আগে যদি নেগেটিভ আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। অনেকে বলেন বশীকরণ মানে এটা আমার গায়ের উপর ঢলে জমে পড়ে, অতটা সহজ নয়। আর ওটা সুশান্ত শাস্ত্রী একমাত্র স্বামী স্ত্রী দুজন ছাড়া কিন্তু কাউকে করে দেয় না। আপনার কথা শুনবে, এটুখানি গ্যারেন্টি আমি দিলাম, আপনার কথা শুনবে। আচ্ছা, 2 নম্বর যে কবচটি আপনারা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, দেখুন এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি বশীকরণের কবচ এবং এর একটু সরল বিধি, অতটা আপনার তিথি নক্ষত্র বার টাইম কিছু নাই। যে কোনো টাইমে, যে কোনো সময় এই কবচটি আপনারা করতে পারেন। তবে ছোট্ট একটা নিয়ম বলি, যে কোনো কবচের মধ্যে একটু জটিলতা অতি অবশ্যই থাকছে। যদি এখানে আমার মন গড়া কোনো কবচ দিতাম, তাহলে কোনো জটিলতা দিতাম না, তাহলে হয়ে গেল, গল্প শেষ, ভিডিও দেখলেন হয়ে গেল। মন বোঝানোর জন্য নয়, আপনার কাজটাও বুঝে নেওয়া প্রয়োজন। ওই জন্য জটিলতা যদি থাকে, তাহলে জটিলতাটা আপনাকে মেনে নিতেই হবে এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে হবে। তাহলে কবচটি আপনারা আরেকবার দেখে নিন দর্শক বন্ধু। আমার স্ক্রিনের উপর যে কবচটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনারা ফলো আপ করুন। যাকে বশ করবেন তার নাম, এই জায়গাটা আপনারা দেখে নিন। এবার চলে আসুন, এই যন্ত্রটা ভোজ পাতার উপরে আলতা এবং অষ্টকগন্ধা এবং সাথে একটু গো রচনা। দেখুন, আমি এই নিয়মগুলো বলছি, এটা হচ্ছে
তন্ত্রের কবজ লেখার নিয়ম, হয়তো ভিডিওটা লং হচ্ছে, কিন্তু এগুলোর কিন্তু কলম দিয়ে কোনো কাজ নাই। কলম দিয়ে কোনো কাজ নাই যে কলম দিয়ে লিখলাম, সুধান্ত শাস্ত্রী বলছে, এগুলো পাবো কোথায়, পাচ্ছি না, কি করে করব? করার কিচ্ছু নাই, এগুলো আপনার লাগবেই লাগবে। তাহলে আপনার অষ্টগন্ধা লাগছে, আপনার গোড়াচনা, এবং সাথে একটু আপনি আলতা দিয়ে দিন, ওতেই হয়ে যাবে। দিয়ে একটা পেস্ট তৈরি করে চামেলি গাছ, কোনো নার্সারিতে আপনি চলে যান, কাজ আপনার 100% দেবে। একটা কবজ, বশীকরণের কবজ করতে অনেক টাকা খরচ, সেটা আপনি নিজে সাশ্রয় করে আপনি নিজে কাজগুলো করুন, দেখবেন ভালো সফলতা পাবেন, অন্তত অনেক কিছু করতে পারবেন। শিখে নিন, পরবর্তীকালে সিচুয়েশনে যখনই গিয়ে আপনার প্রয়োজন মনে করবে তখনই আপনি করুন, এগুলো কাজ দেবেই দেবে, অবশ্যম্ভাবী কাজ দেবে, না এর কোনো জায়গা নাই। তাহলে এই জিনিসগুলো দিয়ে, চামেলি গাছের ডাল দিয়ে ঠিক একই নিয়মে একই টাইমে এই যন্ত্রটি আপনারা দুটো অঙ্কন করুন। দুটো অঙ্কন করে, একটা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, উভয় গলায় ধারণ করুন। আর একটা কবচ কোনো শ্মশানে নিক্ষেপ করে দিয়ে আসুন, অর্থাৎ চেলে মেরে দিয়ে আসুন, ফেলে দিয়ে নয়, টুক করে ফেললাম হয়ে গেল, ওটা নয়। নিক্ষেপ মানে ফেলে দিতে হবে, জোরে ছুঁড়লে, জোরে ছুঁড়ে মারতে হবে। আপনার একটু দূর থেকে আপনার মধ্যে রাগ, জেদ, অভিমান এটা নিয়ে এসে, যে আপনার কাছে সেই প্রিয় মানুষটা আসছেই বা আসবে না কেন, আসতেই হবে, এই যে জেদটা নিয়ে মুট করে এই কবচটা আপনাকে ফেলে দিতে হবে শ্মশানের পরিসীমার মধ্যে, সীমানার মধ্যে। হয়ে গেল, গল্প শেষ। যখন আপনি কবচটা ফেলে বাড়ি ফিরবেন, কারোর সাথে কথা বলা যাবে না, চুপচাপ বাড়ি আসতে হবে, হাত পা ভালোভাবে ফ্রেশ হয়ে, বা পারলে স্নান করে নেবেন, স্নান করে ঘরে ঢুকে তারপরে যা কথা বলার, যা কাজ করার করে নেবেন। এই কাজটা আপনারা করুন, দেখুন এই দুটো কবচ একে অপরের পরিপূরক, দারুণ কাজ করবে। দুটো করলে কষ্টসাধ্য, দুটো করার প্রয়োজন নেই, আপনার একটা একটা করে করুন। আমি ভিডিওর শেষে একটা কথা বলে যাই দর্শক বন্ধু, অনেকের মধ্যে নিয়মের কিছুটা ভুল ভ্রান্তি হতেই পারে। আমি কাজ করব মানে আমার কাজে ভুল নাই, ওটা বলা যাবে না। কাজ করতে গেলে ভুল অতি অবশ্যই আসবে, যে কাজ করবে না তার জীবনে কোনোদিন ভুল হবে না। তো তার প্রমাণই, ভুল হওয়া মানেই প্রমাণ আপনি কাজ করছেন। যদি দেখেন যে না, আপনি একবার কাজ করার পরে আশাতীত সফলতা আপনি পাচ্ছেন না, তাহলে আপনি দ্বিতীয়বার আবার করুন, তবুও পাচ্ছেন না, তৃতীয়বার আবার করুন। 100% গ্যারান্টি অন মিডিয়াতে সুরালো শাস্তি দিয়ে যাচ্ছে। আশাতীত ফল না পেলেও 70% রেজাল্ট আপনি নিজে বাড়িতে বসেই পাবেন। তবে আবারও বলি, এই কাজগুলো করলে আকর্ষিত এবং বশীকরণ দুটো হবে। এমন কথা বলবেন যাতে সে কথাটা আপনার রাখতে পারে। যে আপনার সাথে রুক্ষ মেজাজে কথা বলতো, যে আপনার সাথে মুখ দেখতেই যেত না, যে আপনার সাথে পুরো সম্পর্ক ছেড়েই দিয়েছিল, দেখা হলেই কথা বলতো না, দেখবেন তার মনের মধ্যে আপনার প্রতি একটা পজিটিভ জায়গা অতি অবশ্যই তৈরি হবে। এটা পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখে নিন। অত কথা তো বলবো না, আপনাদের যদি প্রয়োজন মনে হয়, নিজের চেষ্টায় এখানে ওখানে না গিয়ে একবার দেখতে পারেন করে, এটুখানি আমি বলতে পারি, বাকি আর কিছু বলতে পারবো না। প্রত্যেকে ভালো থাকুন, সামনে আরো আপনাদের জন্য প্রচুর সংখ্যক ভিডিও ওয়েট করে আছে, খুব সহজ, সেগুলি মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন দর্শক বন্ধু, একটা লাইকই আমাদের পাওয়া, এটাই ভালোবাসা, তাছাড়া কিছু নাই। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে এবং সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অতি অবশ্যই প্রত্যেককে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। যদি চান যে চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে ফোন করে বুকিং করিয়ে আপনি কিন্তু চেম্বারে আসতে পারেন। যারা ফোনে পাচ্ছেন না বা পাবেন না, তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে করতে পারেন, কারণ কিছু জায়গায় আপনার ফোনে নাও পেতে পারেন, নেটওয়ার্কের প্রবলেম থাকতেই পারে দর্শক বন্ধু, করার কিছু নাই। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার।